হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা অলরেডি এলসিএম এইচসিএফ এর 6টা ক্লাস কমপ্লিট করেছি। প্রত্যেকটাতে কনসেপ্ট এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে অঙ্ক। ক্লাস নাম্বার 7-এও আমরা আজকে কি করব, কনসেপ্ট যেটুকু পার্ট বাকি আছে সেটা কমপ্লিট করব। এবং ক্লাস নাম্বার 8-এ আমরা কমপ্লিট করব হচ্ছে এলসিএম এবং এইচসিএফ এর যে অ্যাপ্লিকেশন হয়। যেমন তুমি অলরেডি কিছু জায়গায় তুমি অঙ্ক দেখেছো, যেমন হচ্ছে একটা জায়গাতে 3টে স্ট্রিট লাইট আছে বা 3টে হচ্ছে ট্রাফিক লাইট আছে। 3টে ট্রাফিক লাইটের একটা 2 সেকেন্ড অন্তর করে জ্বলে, একটা 3 সেকেন্ড অন্তর জ্বলে, একটা 5 সেকেন্ড অন্তর জ্বলে। তাহলে প্রথমবার একসঙ্গে জ্বলার পরে নেক্সট বার তারা কখন জ্বলবে, সেটা একটা কনসেপ্ট। কোনো একজন দুধওয়ালার পাশে, তার পাশে 15 লিটারের একটা ট্যাঙ্ক আছে, 20 লিটারের একটা ট্যাঙ্ক আছে, আর 35 লিটারের একটা ট্যাঙ্ক আছে। এরকম সমান মাপের কোন মাপের একটা কন্টেনার নিলে সে কি করতে পারে, প্রত্যেকটা থেকে কি করতে পারে, সমান পরিমাণে কি করতে পারে, মাপটা নিতে পারে। ঠিক আছে, এই রকম ধরনের একটা জায়গাতে 30টা ফিজিক্সের বই আছে, 40টা হচ্ছে জিওগ্রাফির বই আছে, ম্যাথমেটিক্সের বই আছে 70টা। তাহলে এরকম কতগুলো সংখ্যা নিলে, কতগুলো বই একটা একটা রোতে রাখলে প্রত্যেক রোতে কি হবে, আমার বইয়ের পরিমাণটা কি হবে, সমান হবে। মানে 10টা করে বই, তো প্রত্যেকটাই 10টা করে বই থাকবে। এইরকম ধরনের কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা করবো হচ্ছে ক্লাস নাম্বার 8-এ, এবং ওটাই হচ্ছে এলসিএম এর হিসেবে লাস্ট ক্লাস। এবং সেখানে থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, আজকের ক্লাসটা শুরু করার আগে বলতে চাই, তুমি যদি আমাদের ক্লাসে নতুন হও তাহলে আমাদের অ্যাপটা ডাউনলোড করো। ওখানে অনেক মক টেস্ট, আমাদের বিভিন্ন ধরনের কোর্সগুলো ওখানে লঞ্চ হয়ে থাকে। এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, ওখানে হচ্ছে পিডিএফগুলো আমি দিয়ে দিই। অনেক সময় কি হয়, ক্লাসের সঙ্গে সঙ্গে তুমি পিডিএফ নাও পেতে পারো, কিছুদিন পরে পিডিএফটাকে কম্পাইল করে আমি একসঙ্গে দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, আমাদের অ্যাপে তুমি যদি অ্যাপটা ডাউনলোড করো প্লে স্টোর থেকে, ম্যাথস উইথ মিনময় স্যার নামেই আছে, এই ইউটিউব চ্যানেলের যে নাম সেম নামেই হচ্ছে অ্যাপ আছে। তুমি এই ফ্রি কোর্সে গেলে একটা কোর্স দেখতে পাবে ফ্রি অফ কস্ট, সেটা হচ্ছে এই কোর্সটা, অঙ্কের স্পিড বুস্টার বলে। এখানে কি হয়, যার বেসিক ছোট ছোট জিনিসে প্রবলেম আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, বেদিক ম্যাথমেটিক্স যদি কারোর দরকার হয়, সে হচ্ছে এই কোর্সটা জয়েন করতে পারো ফ্রি অফ কস্টে। এখানে কি হয়, হ্যাঁ, এখানে ভিডিওটা আমি একটু ইরেগুলার দেই, আমি মানছি যে এখানে প্রত্যেকদিন ভিডিও দিতে পারবো এরকম নয়, কিন্তু সময়ে সময়ে আমি কি করি, একটা একটা করে টপিকের উপরে ভিডিও বানিয়ে থাকি। ওগুলো তোমার ক্যালকুলেশনে স্পিড বুস্ট করতে কাজে লাগবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। প্লে স্টোরে যাবে, এই আমাদের ইউটিউব চ্যানেলের যার নাম সেম নাম সার্চ করবে, ম্যাথস উইথ মিনময় স্যার বলে, অথবা ডেসক্রিপশনে তুমি লিঙ্ক আছে, ওই লিঙ্ক থেকেও তুমি ডাউনলোড করতে পারো অ্যাপ। দেখো, আমরা হচ্ছে এই 4টে টাইপের কনসেপ্ট হচ্ছে তোমাকে আমি একদম প্রথমে যখন বেসিক কনসেপ্টের এই টাইপের অঙ্ক করানো শুরু করেছিলাম, তখন আমি তোমাকে বলেছিলাম কি ছিল স্যার সেখানটাতে। সেখানে প্রথম প্রশ্ন ছিল, দেখো দেখো যখন একটি সংখ্যাকে 15, 20, 35 দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিবার অবশিষ্ট থাকে 8। ক্ষুদ্রতম সংখ্যাটা কত? এখানে কি ছিল, সর্বনিম্ন সংখ্যা যাকে পৃথকভাবে 28, 18, 27, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5, 14 এবং 23 ভাগশেষ থাকে। এখানে কি ছিল, এখানে ছিল দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 25, 73, 97 টু লিভ দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। The greatest number that divides 411, 684, 821 and leaves 3, 4 and 5 as remainder respectively each. দেখো, এটার অলরেডি আমরা কনসেপ্ট আলোচনা করে আমরা অঙ্ক অলরেডি অনেকগুলো করিয়েছি, আগের ক্লাসগুলোতে করানো আছে। দেখো, এটা এবং এটা দুটোই হচ্ছে কার কনসেপ্টের উপর বেস করে? এই দুটো টাইপের অঙ্ক হচ্ছে কিসের উপর বেস করে বলো? এলসিএম এর উপর বেস করে। এটা এবং এটা কার উপর বেস করে? এই দুটো হচ্ছে দেখো এইচসিএফ এর উপর বেস করে। এটা এবং এটা দেখো এইচসিএফ এর উপর বেস করে। এই দুটোতে বেসিক জিনিসটা কি বলতে চেয়েছে পুরো 4টে অঙ্কের ক্ষেত্রে, সেটা তোমাকে আমি আর একবার বলে দিচ্ছি। অলরেডি সেটা আমি বলেছিলাম, তবে আর একবার তোমাকে এখানে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে এরকম একটা জিনিস বলা আছে যে সব থেকে ছোট সংখ্যা যাকে হচ্ছে এই 3টে সংখ্যা প্রত্যেকে ভাগ করবে, এটা দিয়ে একে ভাগ করা যাবে, এটা দিয়ে একে ভাগ করা যাবে এবং এটা দিয়ে একে ভাগ করা যাবে, এবং প্রত্যেক ক্ষেত্রে কি হবে, সেম ভাগশেষ থাকবে। প্রত্যেক ক্ষেত্রে আমি বলছি কি, এ ভাগশেষ থাকবে। তখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে এই সংখ্যাটা কত হবে। এটা গেল হচ্ছে আমার এলসিএম এর টাইপ নাম্বার 1। ওকে, এলসিএম এর টাইপ নাম্বার 2 দেখো কত হবে। বলেছে সব থেকে ছোট সংখ্যা যাকে হচ্ছে এই সংখ্যা এবং এই সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে ভাগশেষ থাকবে, এটাতে থাকবে এ,
এটাতে থাকবে বি এবং এটাতে থাকবে হচ্ছে সি। ঠিক আছে, এটা গেল হচ্ছে 2 নম্বরে। 3 নম্বরে কি আসবে? এই দুটো দেখো কিসের উপর হলো, এই দুটো হচ্ছে আমার এলসিএম এর কনসেপ্ট, এই দুটো হচ্ছে আমার কি এলসিএম এর কনসেপ্ট। এবারে হচ্ছে 3 নম্বরে আমি যদি এইচসিএফ দেখি, বলবে সব থেকে বড় সংখ্যা বলো, সব থেকে বড় সংখ্যা যেটা এই সংখ্যাকে এই সংখ্যাকে এবং এই সংখ্যাকে ভাগ করবে, সব থেকে বড় সংখ্যা যেটা একে একে এবং একে ভাগ করবে এবং প্রত্যেক ক্ষেত্রে সেম ভাগশেষ থাকবে। প্রত্যেক ক্ষেত্রে কি বলা আছে দেখো, সেম ভাগশেষ থাকবে। আর 4 নম্বর পয়েন্টে বলছে যে সব থেকে বড় সংখ্যা যেটা একে একে এবং একে ভাগ করবে এবং প্রত্যেক ক্ষেত্রে এটাকে যখন এটাকে ভাগ করবে এক্স ভাগশেষ থাকবে, সব থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে, সব থেকে বড় সংখ্যা দিয়ে একে ভাগ করলে ওয়াই ভাগশেষ থাকবে এবং একে ভাগ করলে থাকবে হচ্ছে জেড ভাগশেষ থাকবে। এই হচ্ছে 4টে কনসেপ্ট এবং এটা কার উপর বেস করে? এটা হচ্ছে স্যার এইচসিএফ এর উপর বেস করে। বোঝা গেল নিশ্চয়ই? এবারে চলো, আমরা অলরেডি এই কনসেপ্টটা অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা যাব হচ্ছে এই কনসেপ্টে। এবারে একটা কথা বলি, এখানে কনসেপ্ট যখন তোমাকে করাচ্ছিলাম তখন তোমাকে ইন ডিটেলসে বুঝিয়েছিলাম, কারণ এখানে বোঝার অনেকটা দরকার ছিল। কিন্তু এই যে বাকি জিনিসগুলো আছে এইগুলো বোঝা যাবে, কিন্তু এগুলো তুমি যদি ওই প্রসেসে করতে যাও, ইন ডিটেলস বেসিক জিনিসটাতে করতে যাও, তাহলে তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। কিন্তু তোমাকে আমি একদম সিম্পল ওয়েতে বুঝিয়ে দিচ্ছি, 3টে দেখো খুব সহজে তুমি কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি 2 নাম্বার প্রশ্ন দিয়ে। ভালো করে দেখো কি বলা আছে। বলা আছে সর্বনিম্ন সংখ্যা যাকে তুমি 4, 5 এবং 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1, 2 এবং 3 কি থাকবে বলো? অবশিষ্ট থাকবে। কিভাবে করতে পারি ভালো করে খেয়াল করো। আমাদেরকে এখানে যেটা বলেছে সেটা কি? সর্বনিম্ন সংখ্যা। এখানে একটা সব থেকে ছোট সংখ্যা থাকবে এরকম, যাকে হচ্ছে তুমি 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, যাকে হচ্ছে তুমি 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে এবং যাকে তুমি 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে দেখো কত? 3 থাকবে। সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে ওই রকম কন্ডিশনে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে সংখ্যাটা কত। দেখো তুমি নর্মালি এখানে এমনি ভাগ করে দেখে নিতে পারো যে স্যার 4 দিয়ে ভাগ করব। এখানে কি বলেছে? সর্বনিম্ন সংখ্যা বলেছে, এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে দেখো 57। স্যার 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 4 একে 4 16, 14 4 56 হয়, 1 ভাগশেষ, প্রথম ক্রাইটেরিয়া মিলল। 5 দিয়ে ভাগ করলে 11 5 55, 2 ভাগশেষ থাকলো। 6 দিয়ে ভাগ করলে দেখো 6 9 54, 3 ভাগশেষ থাকলো। অতএব ক্রাইটেরিয়া ম্যাচ করছে, অতএব অ্যান্সার হচ্ছে স্যার হবে এ। এটা আমি এক লাইনে করতে পারি। কিন্তু যদি সংখ্যাগুলো 3টে ডিজিটের হয় তাহলে কিন্তু তোমার ভাগ করে উত্তর বের করাটা অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য বেসিক কনসেপ্ট জানা দরকার। বেসিক কনসেপ্ট জানতে গেলে তুমি এখানে একটা জিনিস করবে কি, ভালো করে খেয়াল করো। দেখো এই যে 4 এবং 1, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত পেয়েছি? 1 পেয়েছি, অতএব এর ডিফারেন্স কত হবে? 3। 5 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকছে, তো তার ভাগশেষ কত হবে? 3। 6 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকছে, অতএব তার ডিফারেন্স কত হচ্ছে? 3। অতএব আমার অ্যান্সার কি হবে? আমরা এবারে সব থেকে ছোট সংখ্যা বার করছি, অতএব এলসিএম বার করব কার মধ্যে? দেখো 4 5 6। ভালো করে খেয়াল করো, 4 5 এবং 6 এর এলসিএম স্যার কত হবে? দেখো 4 5 6 এর এলসিএম হবে 60 হবে। অতএব রিকোয়ার্ড নাম্বার এরকম সংখ্যাটা কি হবে? এই যে এলসিএমটা পেয়েছি 60, আমরা সেখান থেকে কি করব? এই যে ডিফারেন্সটা কি হচ্ছে, এই ডিফারেন্সটা বাদ দেব। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে হবে কত? দেখো 57 হবে। অ্যান্সার হবে 57। এবারে তোমার মনে হচ্ছে অনেকের হয়তো এর মধ্যে মাথায় আসছে যে স্যার 4 থেকে 1 বাদ দিলে 3 হচ্ছে, স্যার এখানে 5, এখানে রিমাইন্ডার 1 দিয়ে দিলে কি উত্তর হবে? ভাই ওরকম কোনোদিন দেবে না। এটা হচ্ছে অঙ্কের ফরম্যাট এবং এই ফরম্যাটে ডিফারেন্স সবসময় কি হবে বলো? ডিফারেন্স সবসময় সমান হবে। ঠিক আছে স্যার, ওকে। নেক্সট কোশ্চেনে যাই। ভালো করে খেয়াল করে দেখো, অ্যান্সার বেরোলো। পরের প্রশ্ন দেখো, ক্ষুদ্রতম সংখ্যা যাকে 12 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ এবং 16 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 12 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ এবং যাকে 16 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকে, তাহলে তাদের ডিফারেন্স কত হচ্ছে? দেখো ডিফারেন্স হচ্ছে 7।
এর ডিফারেন্স কত হচ্ছে দেখো, কত হচ্ছে দেখো 7 হচ্ছে। অতএব তাহলে আমি কি করব, এবারে আমি বের করব এলসিএম। কার এলসিএম বার করব? এলসিএম বার করব দেখো 12 এবং হচ্ছে 16। 12 এবং 16-র এলসিএম কত হবে স্যার? 48 হবে 12 এবং 16-র এলসিএম। অতএব আমার অ্যান্সার যে নাম্বারটা হবে সেটা কত হবে দেখো 48 মাইনাস 7। অতএব অ্যান্সার হচ্ছে দেখো 41। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত দেখো 41। তুমি অপশান টেস্টও করতে পারতে, 12 দিয়ে ভাগ করো, 12 3 36, 41 থেকে 36 বাদ গেলে দেখো কত হবে 5 হবে। 16 দিয়ে ভাগ করলে দেখো 16 2 32, তাকে 32, 41 থেকে 32 বাদ দিলে কত হবে দেখো 9 হবে। পেলে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3-তে কি বলা আছে? একটি সংখ্যা যাকে 10 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ থাকে, 9 দ্বারা ভাগ করলে 8 ভাগশেষ থাকে এবং 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকে। তাহলে এরকম একটা আমার সংখ্যা আছে যাকে হচ্ছে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হলো স্যার? 9 হলো। 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 8 হলো এবং 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে কত হলো? 7 হলো। তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে দেখো, ডিফারেন্স এখানেও 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে এবং এখানেও দেখো কত হচ্ছে? 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এবারে এলসিএম কার বের করব? এলসিএম আমরা স্যার বের করব 10, 9 এবং 8 এর এলসিএম বার করব। 10, 9, 8 এর এলসিএম কত হচ্ছে না মনে পড়লে বের করে নাও। দেখো 10, 9 এবং 8, 2 কাটবে তাই না? 2 5 10 হলো, 2 9 হলো, দেখো 2 4 8 হলো। তাহলে 5 2 10 4 কত হবে? 40 হবে। 40 ইন্টু 9 মানে হচ্ছে দেখো 360। অতএব আমাদের সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হচ্ছে হবে 360 মাইনাস ডিফারেন্স কত করে হয়েছে? 1 করে। অতএব অ্যান্সার হচ্ছে স্যার 359। অতএব সংখ্যা হচ্ছে আমাদের কত? 359 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এইখানে এসে তোমাকে আমি কিছু জিনিস বলি যেগুলো তোমার পরীক্ষাতে কাজে লাগবে। সেটা কি? অনেক সময় এই ধরনের না চোখের ধাঁধা তৈরি হবে পরীক্ষা হলে। এখানে দেখো 359 আছে, 539 আছে, 359 আছে, 539 আছে। তাহলে এরকম জায়গাতে তুমি একটু ভালো করে কনসেন্ট্রেট হয়ে তুমি হচ্ছে অপশানগুলো দাগাবে। অনেক সময় জানো তো তোমার কাছে এরকম ধরনের অপশান দিয়ে দেবে। তোমাকে অপশান অনেক সময় এরকম দেখতে পাবে, ধরো 4টে অপশান আছে, এ বি সি এবং ডি। 4টে অপশান কি? এখানে ধরো কোনো জায়গায় আছে 2:3:5 আছে, কোনো জায়গায় আছে এভাবে 4:7:9 আছে, কোনো জায়গায় 7:4:9 আছে এবং কোনো জায়গায় এভাবে আছে 2:3:4 আছে। এবারে তোমার দেখা গেল কোনো একটা জায়গাতে অ্যান্সার প্রথম দুটো হচ্ছে অনুপাত 2:3 এরকম করে কিছু একটা এসছে। তুমি এবারে ওই 2:3 দেখা গেল তোমার 2:3:5 হচ্ছে উত্তর এসেছে, কিন্তু তুমি অপশানে প্রথমে 2:3 দেখে কি করলে? এটাকে দাগিয়ে দিলে। এই ভুলগুলো কিন্তু পরীক্ষা হলে হয়, এই জন্য তোমাকে বলে রাখলাম অ্যাটলিস্ট তোমার মাথাতে একবার হলেও ক্লিক করবে, পুরো অপশান দেখে নেবে। যখন তুমি 4টে অপশান দেখবে, কোনো জায়গায় যদি অপশানের কিছু সিমিলারিটিস তুমি পাও, তাহলে খুব কেয়ারফুললি ওগুলোতে তুমি দাগাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো সর্বনিম্ন সংখ্যা কি আছে এখানে? সর্বনিম্ন সংখ্যা যাকে পৃথকভাবে 18 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ পাওয়া যায়, 27 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ পাওয়া যায়, 36 দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ পাওয়া যায়। সব থেকে ছোট সংখ্যা যাকে 18 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, যাকে হচ্ছে 27 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকে এবং যাকে হচ্ছে 36 দিয়ে ভাগ করলে 23 ভাগশেষ থাকে। তাহলে তুমি এখানে খেয়াল করো ডিফারেন্স কত করে পাচ্ছ। দেখো ডিফারেন্স প্রত্যেকে তুমি পাচ্ছ হচ্ছে দেখো 13 করে। এখানে ডিফারেন্স কত হচ্ছে দেখো 13, এখানেও ডিফারেন্স দেখো কত হচ্ছে দেখো 13। তাহলে আমার দরকার কি? এলসিএম বের করা। কার এলসিএম বের করা? দেখো কত আছে? 18 তাই না? 18 কত আছে? 18, 27, তারপরে কত আছে দেখো 36। সিম্পলিফাই করো, 3 কাটো প্রথমে বা 2 কাটো, 2 9 18, এটা কত হবে 27, 2 1 2 8 16, এটা কত হবে? 3 কাটবে, 3 3 9, 3 9 27, 3 6 18, আবার 3 যাবে, 3 1 3, 3 3 9, 3 2 6। অতএব এলসিএম তুমি পাবে কত? 3 2 6, 3 18, 18 6 হচ্ছে কত? 108 সম্ভবত, তাই না?
তিন তিনে নয়, তিনে 27, 27, 27 ইন্টু হচ্ছে 4, 7 4 28, 2 4 2 8 2 10। অতএব রিকোয়ার্ড অ্যান্সার বা নাম্বারটা আমার কত হবে 108 মাইনাস হচ্ছে কত 13। অতএব অ্যান্সার আমার হচ্ছে কত, এটা হচ্ছে দেখো 5 এবং এটা হচ্ছে দেখো 9। অ্যান্সার কারেক্ট হচ্ছে আমাদের 95। ঠিক আছে, ওকে চলো, এরকম কোশ্চেন যদি থেকে থাকে তোমাকে আমি দুটো কোশ্চেন এবারে হোমওয়ার্ক দেবো। দেখো চারটে সংখ্যার, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে অনেকে একটু ধাঁধা খেয়ে যায়। সেটা কি কারণে বলেছে তোমাকে ভালো করে খেয়াল করো। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিটস সাচ দ্যাট অন ডিভাইডিং 15, 18, 21 and 24 দ্য রিমাইন্ডার্স আর 11, 14, 27 এবং 20 রেসপেক্টিভলি। সাধারণত আমরা কি বলি, সব থেকে বড় সংখ্যা বার করো। এইটুকু পর্যন্ত পড়লে আমরা কি বুঝতে পারি যে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি এইচসিএফ। সাধারণত তাই হয়, সব থেকে বড় সংখ্যা কত বলো, যেটাকে উমুক 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 সব থেকে বড় সংখ্যা বের করতে বলা মানেই আমাদের মাথায় ক্লিক করে কি যে স্যার এইচসিএফ বের করতে বলেছে। এখানে কিন্তু সেটা নয়, ভালো করে খেয়াল করবে। এখানে বলা হয়েছে চারটি সংখ্যার সব থেকে বড় সংখ্যা, 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা তোমাকে খুঁজতে বলেছে, যেটা হচ্ছে এইটা দিয়ে ভাগ করলে এত 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 হচ্ছে ভাগশেষ থাকবে। এইটাতে যাওয়ার আগে তোমাকে একটা বেসিক কনসেপ্ট বলি। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা এই কনসেপ্ট কিন্তু করেছিলাম। ধরো এরকম বলো যে আমি ছোট সংখ্যা নিয়ে এক্সাম্পল হিসেবে বলছি, 3 অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের গ্রেটেস্ট নাম্বার কত হবে বলো? 3 অঙ্কের গ্রেটেস্ট নাম্বার কোনটা হবে বলো, যাকে যাকে আমরা 10, 15 এবং দেখো 12 দিয়ে ভাগ করতে পারি। 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা যাকে হচ্ছে 10, 15 এবং 12 দ্বারা ভাগ করা যায়। তার প্রসেস কি ছিল স্যার? 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি হয়? 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হয় 3টে 9, ঠিক? আর 10, 15 এবং 12 দ্বারা ডিভিজিবল সব থেকে ছোট সংখ্যা কি হবে? 10, 15 এবং 12 দ্বারা সব থেকে ডিভিজিবল ছোট সংখ্যা হচ্ছে দেখো 60। 10 6 60, 15 4 60, 12 5 60। ঠিক আছে, এবারে আমরা কি করতাম? এবারে আমরা করতাম হচ্ছে এরকম যে এই সংখ্যাটাকে আমরা 60 দিয়ে ভাগ করব। দেখো 60 একে কত হবে? 60 হবে। এখানে কত বাড়বে? 9 আসবে। এখানে কত হবে? 3 হবে। এটা কত আছে দেখো 9। এটা কতই যাবে? 6 যাবে। 6 6 36 0। এটা কত হবে? 9 হবে 3। দেখো আমার কাছে এই 39 সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে 999 থেকে আমি কি করতে পারি বলো? 39 বাদ দিতে পারি। 39 বাদ দিলে কত হবে? 96 হচ্ছে 0, 960। তাহলে 960 হচ্ছে সব থেকে 3 অঙ্কের বড় সংখ্যা, যাকে তুমি 10, 15 এবং 12 দ্বারা ভাগ করতে পারো। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা বলো যাকে 10, 15 এবং 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে সেরকম ক্ষেত্রে আমরা কি প্রসেস বার করতাম? এটা বার করতাম। কিন্তু এখানে গল্পটা অন্যরকম দিয়েছে, একটুখানি চেঞ্জ। কি? যে 10, 15 দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকে, 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকে এবং 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকে। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যা বলো যাকে 10 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ থাকবে, 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ থাকবে এবং দেখো 12 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। তাহলে এরকম সংখ্যা কে হবে? তুমি নর্মালি বলা হতো কি যে সব থেকে ছোট সংখ্যা বলো যাকে 10, 15, 12 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারে 10 দিয়ে ভাগ করলে 8 ভাগশেষ, 15 দিয়ে ভাগ করলে 13 ভাগশেষ, 12 দিয়ে ভাগ করলে কত হতো? 10 ভাগশেষ। তাহলে সেরকম কি হতো? প্রত্যেকের ডিফারেন্স বার করতাম না? এর ডিফারেন্স 2, এর ডিফারেন্স 2 এবং এর ডিফারেন্স হচ্ছে 2। তাহলে সেখান থেকে আমি কি করতাম? 2 বাদ দিয়ে দিতাম, করলে কত হতো দেখো? 58। ঠিক আছে, দেখো 10 দিয়ে ভাগ করো 8 ভাগশেষ, 15 দিয়ে ভাগ করো 15 দিনে 45, 13 ভাগশেষ এবং 12 দিয়ে ভাগ করলে দেখো 10 ভাগশেষ, 12 4 48, 10 ভাগশেষ পেতে। কিন্তু এখানে বলেছে 3টে সব থেকে বড় সংখ্যা 3 অঙ্কের যাকে এত 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 দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 ভাগশেষ, 13 ভাগশেষ, 12 ভাগশেষ। সংখ্যা কত হচ্ছে? 960। কিন্তু এই কন্ডিশন হোল্ড করতে গেলে সংখ্যাটা কত হবে দেখো? 960 মাইনাস হচ্ছে 2। তাহলে অ্যান্সার কত হবে দেখো? 958। এবার তুমি ভাগ করো, 958কে 10 দিয়ে ভাগ করো, দেখো 8 ভাগশেষ পাবে। একে তুমি যদি ভাগ করো দেখো কত পাবে? 15 6 90 হবে।
তারপর 15 দিনে 45 হবে, দেখো 13 হবে। 12 দিয়ে ভাগ করো, একদম সেম পাবে। প্রসেস বোঝা গেল? তাহলে ঠিক সেম প্রসেসে হচ্ছে আমরা করবোটা হচ্ছে অঙ্কটা। দেখো 4 অঙ্কের সব থেকে, এখানে বলা হয়েছে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে স্যার 4টে 9। প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে 15, 18, 21 এবং 24-এর এলসিএম বার করি। 15, 18, 21 এবং হচ্ছে দেখো 24, এদের এলসিএম হবে। এর এলসিএম বার করো। দেখো 3-এ করলে 3 5-এ 15 হবে, 3 6-এ 18 হবে, 3 7-এ 21 হবে, 3 8-এ 24 হবে। একেবারে 2 দিয়ে কাটলে কত হবে? দেখো 5 হবে, 2 3-এ 6 হবে, 7 হবে, 2 4-এ 8। অতএব এটা সংখ্যাটা কত বেরোচ্ছে? সংখ্যাটা বেরোচ্ছে দেখো 5 2-এ 10 আলাদা করে দাও, 3 3 7 4, তাই তো? 3 3 9 4-এ 36 আর 7, 36 ইন্টু 7 ইন্টু হচ্ছে দেখো 10, 7 6 42-এর 2 হাতে 4, 7 3-এ 21, 4-এ হচ্ছে 25 আর 10 করলে হচ্ছে এটা। তাহলে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা হবে যেটা এটা দিয়ে ভাগ যাবে? তার মানে আমরা 4টে 9-কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? দেখো ভাগ করব 2 5 2 0 দিয়ে, 2 5 2 0। 4-এ যাবে কি? 4-এ যাবে না, এটা 3-এ যাবে। 3-এ করলে দেখো 60 হবে, 3 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 25 3-এ 75, 25 3-এ 75 কত হবে? 9 হবে। এটা কত হবে? 3 হবে। এটা কত হচ্ছে? 4 হবে। এটা কত হচ্ছে? দেখো 2। এইটা হচ্ছে আমার এক্সট্রা, ঠিক করলাম। 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 6 গেলে 3, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 7 গেলে 2। এটা হচ্ছে আমার কাছে এক্সট্রা হলো। তার মানে এক্স্যাক্টলি 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটা কত হবে? 9 9 9, 4টে 9 মাইনাস হচ্ছে দেখো 2 4 3 9। সব থেকে বড় সংখ্যা যেটাকে এইটা দিয়ে ভাগ যায়, বাদ দিলে কত হবে? 0 6। এটা কত হবে? 5। এটা দেখো কত হবে? 7 7 5 6 0। কিন্তু 7 5 6 0 আমার অ্যান্সার হবে না, কারণ বলেছে কি এই সংখ্যাটাকে আমি যখন 15 দিয়ে ভাগ করব 11 ভাগশেষ থাকবে, তার মানে ডিফারেন্স হচ্ছে 4। ডিফারেন্স কত হচ্ছে? 4। যখন হচ্ছে আমি এখানে 18 দিয়ে ভাগ করব 14, ডিফারেন্স হচ্ছে 4। 21 দিয়ে ভাগ করলে 17, ডিফারেন্স হচ্ছে 4। এবং 24 দিয়ে ভাগ করলে 20 রিমাইন্ডার, মানে ডিফারেন্স হচ্ছে কত? 4। অতএব এক্স্যাক্টলি অ্যান্সারটা হচ্ছে এর থেকে 4 বাদ হবে। তার মানে হবে দেখো 7 5 5 6, 7 5 5 6 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, একটু ক্যালকুলেটিভ, সব অঙ্ক থোড়ি চুটকিতে হয়ে যায়। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন দেখো, একদম সেম কোশ্চেন নাম্বার 6। 4 অঙ্কের সর্বাধিক সংখ্যা যাকে 12 16 এবং 24 দ্বারা ভাগ করলে যথাক্রমে 2 6 14 অবশিষ্ট থাকে। এটা হচ্ছে তোমার থাকলো হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন দেখো, ধরুন n হলো সর্বশ্রেষ্ঠ সংখ্যা যা 1305 এত এবং এতকে ভাগ করবে, প্রত্যেক ক্ষেত্রে একই অবশিষ্ট রাখবে, তারপরে n এর অঙ্কগুলো যোগফল কত? দেখো এখানে আমরা চলে এলাম কি, HCF এর কনসেপ্টে, যেটা আমরা কনসেপ্টে করেছিলাম 3 নাম্বার পার্টে। ভালো করে দেখো, যেটা আমরা 3 নাম্বার পার্টে করেছিলাম কনসেপ্টে। এই যে একটা সব থেকে বড় সংখ্যা বলুন যেটা দিয়ে একে একে এবং একে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। একদম সিম্পল HCF এর অঙ্ক, দেখে নাও সেটা কি হবে। কি হবে? আমরা এদের বার করব কি? ডিফারেন্স বার করব। ভালো করে দেখো, এখানে সংখ্যা হচ্ছে 3টে, কি কি আছে? এ একটা সংখ্যা আছে, দেখো কত? 1305। অ্যাকচুয়াল আমার অ্যান্সার কি হবে জানো তো? আমার অ্যান্সারটা হবে হচ্ছে HCF অফ ধরো 3টে সংখ্যা আছে, এর থেকে বি বড়, বির থেকে সি বড়। অতএব সংখ্যা হচ্ছে কি? বি মাইনাস এ। অ্যান্সারটা হচ্ছে দেখো বি মাইনাস এ, কমা সি মাইনাস বি এবং হচ্ছে দেখো সি মাইনাস এ। দেখো সি মাইনাস এ, এটাই হচ্ছে তুমি বের করো, HCF বের করো, তোমার উত্তর চলে আসবে। এবারে কিন্তু এখানে কি চেয়েছে? এখানে সংখ্যা চাইনি, এখানে চেয়েছে ওই যে সংখ্যাটা হবে তার ডিজিটগুলো যোগফল কত হবে। তো ডিজিটগুলো যোগফল বের করবো আমরা। ঠিক আছে, দেখো তাহলে এখানে এই যে বিয়োগ করলে কত হবে, এইখানেই আমরা বিয়োগ করি। দেখো 4 6 6 5 থেকে আমরা বাদ দেব 1305। 1305 বাদ দিলে কত হবে? 6033 এরপরে বাদ দেব দেখো কত? 6905 থেকে আমরা বাদ দেব 4 6 6, দেখো 5 বাদ দিলে কত হবে? 0 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে দেখো 2। ওকে, আর একটা কি আছে?
6905 থেকে আমরা বাদ দেব 1305। বাদ দিলে কত হবে স্যার? 006 এইটা 5600। এবার আমাদের বের করতে হবে কি, এদের এইচসিএফটা বার করতে হবে। এইচসিএফ বের করার প্রসেসটা কি আছে স্যার? ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করো, খুব ইজিলি অ্যান্সার বেরোবে। তাহলে কাকে কোনটা দিয়ে ভাগ করবো আমরা? এইটাকে এটা দিয়ে ভাগ করি। 2240 আমরা ভাগ করব কোনটা দিয়ে? 2240। দেখো 2240 ভাগ কত? 3360। 3300 দেখো 60 ভাগ করলে একে যাবে। দেখো 2240 0 2 1 1 1120 কে আমরা ভাগ করব দেখো 2240 দিয়ে। 2 এ কেটে যাবে, 2 2 4 0 কেটে গেল। তার মানে এবারে এইটা দিয়ে একে ভাগ করব। দেখো এইটা দিয়ে একে ভাগ করলে 5 এ কেটে যাবে। 5 এ দেখো 12 5 60 0 হাতে 6, 11 5 55 ঠিক করলাম। হাতে 1 আছে, 11 5 55 1 56। তার মানে আমাদের এইচসিএফটা কত হলো? অ্যাকচুয়াল এইচসিএফটা হচ্ছে দেখো 1120। আমাকে জানতে চেয়েছে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল। অঙ্কগুলোর যোগফল হবে 2 1 3 1 4। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কি বলছে? সবচেয়ে বড় সংখ্যা যা 25কে 73কে এবং 97কে ভাগ করলে প্রত্যেকটি ক্ষেত্রে একই অবশিষ্ট থাকে। তাহলে আমরা এখান থেকে কি বার করব? ডিফারেন্সটা বের করব। স্যার 25 আর 73 ডিফারেন্স কত হবে? ডিফারেন্স হচ্ছে দেখো হবে 48 হবে ডিফারেন্স। এইটার আর এইটার ডিফারেন্স কত হবে? আমরা ডিফারেন্স বের করছি ভাই। ডিফারেন্স মানে হচ্ছে বড় থেকে ছোট বাদ। তার মানে এটা কত হবে? 24 হবে। আর 25 আর 97 এর ডিফারেন্স কত হবে? 97 এর ডিফারেন্স হচ্ছে দেখো হবে কত? 72। অতএব এইখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার এইচসিএফ কত হবে? আমার এইচসিএফ 24 48 এবং হচ্ছে স্যার 72। এদের তিনজনের এইচসিএফ কত হবে? দেখো 24 হবে। 24 দিয়ে ভাগ যাচ্ছে, 24 2 24 3 72। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন 9। 110 এবং 128কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একটি অবশিষ্ট 2 রেখে সবচেয়ে বড় সংখ্যাটা কি হবে? এর আগে আমরা কি পেয়েছি? এর আগে আমরা পেয়েছি হচ্ছে কি, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ উইল ডিভাইড 110 এবং 128 লিভিং এ রিমাইন্ডার 2 ইন ইচ কেস। তাহলে সবথেকে বড় সংখ্যা যেটা কাকে ভাগ করবে? 110কে ভাগ করবে এবং হচ্ছে 128কে ভাগ করবে এবং প্রত্যেক ক্ষেত্রে দেখো 2 করে ভাগশেষ থাকবে। অপশন টেস্ট করে নিলে উত্তর পেয়ে যাবে। ওকে, আর না হলে তুমি নর্মালি বের করতে পারো। এর আর এর ডিফারেন্স কত হবে? কত হবে? 108। দেখো 108। এটার ডিফারেন্স কত হবে? 126। এদের এইচসিএফ বের করো। একে কাটলে কত হবে? 108 হবে। তার মানে কত হবে? 18 হবে। 18 দিয়ে ভাগ করলে 108। 18 6 108 হবে। 18 6 108 কাটাকাটি হলো। তার মানে এইচসিএফ কত হচ্ছে? 18। তুমি 18 দিয়ে একে ভাগ করো। 18 6 108 2 রিমাইন্ডার। 18 7 126 দেখো 2 রিমাইন্ডার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার হচ্ছে আমরা এবার করব 10। সর্বশ্রেষ্ঠ সংখ্যা কোনটি 307 এবং 330কে ভাগ করবে এবং যথাক্রমে 3 7 ভাগশেষ থাকবে? দেখো এটা হচ্ছে আমাদের চলে এলো কত নাম্বার টাইপে? এটা আমাদের চলে এলো দেখো টাইপ নাম্বার 4-এ। এই যে সব থেকে বড় সংখ্যা যখন একে ভাগ করবে এত ভাগশেষ থাকবে এবং একে ভাগ করবে এত ভাগশেষ থাকবে এবং একে ভাগ করবে এত ভাগশেষ থাকবে। একদম সেম। এর থেকে এটা ডিফারেন্স করে কি করব? শুধুমাত্র আমরা কি করে দেবো? এইচসিএফ বের করে দেবো। দেখো এইগুলো যদি তোমাকে ডিটেলসে বোঝাতে যাই ভাই অনেক সময় লাগবে, এই জন্য আমি করলাম না। জাস্ট তোমাকে অঙ্ক করার প্রসেসটাই তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 307 থেকে 3 বাদ দিলে স্যার কত হবে? 307 থেকে 3 বাদ দিলে 304 হবে। 330 থেকে 7 বাদ দিলে কত হবে? 323 হবে। ঠিক আছে, 323। অতএব এবারে তুমি যদি এটাকে ভাগ করো কত হবে? ঠিক আছে, ওকে, 304 323। তাহলে এটা ভাগ করলে কত হবে? দেখো 304 দিয়ে ভাগ করলে কত হবে? 9 হবে। এটা হবে 19। 19 দিয়ে ভাগ করলে দেখো কত হবে? 19 দিয়ে 304কে ভাগ যাবে। 304কে ভাগ করলে 19 একে 19 কত হচ্ছে স্যার? 114। 19 6 114। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 19। ওকে, কোশ্চেন নাম্বার 11 দেখো। কোন বৃহত্তম সংখ্যাটি এত এতকে ভাগ করবে যথাক্রমে এত অবশিষ্ট থাকবে? দেখো এখানে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে দেখো 3015।
আর এটার ডিফারেন্স করলে কত হবে দেখো 5040। ঠিক আছে, তাহলে এবার ভাগ করো। 3015 ভাগ করছি কাকে 5040, ভাগ করছি কাকে 5040, ভাগ করলে দেখো 1 হবে 3015। ঠিক আছে, 3015 কত হবে এটা 25 হবে, আর এটা কত হবে 0 হবে, এটা কত হবে দেখো 2 হবে। ঠিক আছে, ভাগ করো 3015কে 3015, একে যাবে দেখো 2025, এটা কত হচ্ছে 0, এটা হচ্ছে 9, এটা হচ্ছে দেখো 9, 990। তারপরে আবার ভাগ করো একে 225কে 2025কে যদি ভাগ করি আমরা 2025কে ভাগ করব কত দিয়ে 990 দিয়ে, 990, 9 2 18 হবে 0, 9 2 18 8, হাতে 1 9 2 18 একে দেখো 19, কত হচ্ছে 5 হচ্ছে এটা, এটা কত হচ্ছে 8 4 হচ্ছে এটা, আর এখানে কত হচ্ছে দেখো 45। তাহলে এটা কত হবে দেখো 990, 45 দিয়ে ভাগ করলে দেখো কত হবে 45 2 90, আবার 90 90, 45 2 90, অতএব 45 হচ্ছে আমাদের কি হবে বলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, সর্বশ্রেষ্ঠ সংখ্যা যার দ্বারা এত এত ভাগ করলে এই অবশিষ্ট থাকে, এটা তোমাকে আমি দিলাম হচ্ছে হোমওয়ার্ক, একই অঙ্ক ভাই। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13 দেখো, সর্বাধিক সংখ্যা যাকে হচ্ছে এত এত দ্বারা ভাগ করবে, সব থেকে বড় সংখ্যা যাকে যেটা 411কে ভাগ করলে 3 ভাগ শেষ থাকবে, যেটা 684কে ভাগ করলে 4 ভাগ শেষ থাকবে, এবং হচ্ছে 821কে ভাগ করলে 5 ভাগ শেষ থাকবে। সেম ডিফারেন্স বের করব, তাদের হচ্ছে কি করব, তাদের হচ্ছে এইচসিএফ বের করে দেব। ওকে, চলো কোশ্চেন নাম্বার 14 দেখো, একদম সেম, সর্বাধিক সংখ্যা যাকে এত এত দিয়ে ভাগ করবে তাদের অবশিষ্ট থাকবে এত অবস্থা হলো কি, সংখ্যাটা কি হবে এইচসিএফ কার বার করব, এইচসিএফ বের করব দেখো 729 থেকে 9 গেলে কত হবে 720 হবে, আর ওদিকে হচ্ছে 901 থেকে 5 বাদ গেলে কত হবে 896, 800 কত হবে বলো 896। ওকে, এবার এদের এইচসিএফ বের করো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 দেখো, সর্বাধিক সংখ্যা যাকে এতকে ভাগ করলে, এক্ষুনি এই অঙ্কটা করলাম 720 আর হচ্ছে 826, একই অঙ্ক ছিল, একটি অবশিষ্ট না রেখে 390 495 এবং 300কে ভাগ করবে, এরকম সর্বশ্রেষ্ঠ সংখ্যাটা কি হবে, কোনো অবশিষ্ট না রেখে, তার মানে অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে কি এইচসিএফ বার করতে হবে, কোথায় 390495 এবং হচ্ছে দেখো 300 এবং হচ্ছে 300, তাহলে এইচসিএফ বার করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম সংখ্যা তুমি এদের এইচসিএফ বার করে দাও, ভাগ পদ্ধতিতে এইচসিএফ বার করো, উত্তর তুমি আরামসে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি হবে বলো, এবং লাস্ট কোশ্চেন আমাদের, সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজুন যা 200 320কে ঠিকভাবে ভাগ করে, সব থেকে বড় সংখ্যা 40 হতে পারে, সব থেকে বড় সংখ্যা এদের মধ্যে, 40 দ্বারা 200কে ভাগ যায়, 320কে ভাগ যায়, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে ডি হবে। ঠিক আছে ভাই, এই গেল হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 7, এবং এলসিএম এইচসিএফ এর হচ্ছে যত কনসেপ্ট আছে তোমাকে আমি প্রত্যেকটা কনসেপ্ট চেষ্টা করলাম ডিটেলসে বোঝানোর। এরপরে আর একটা ক্লাস আমি করাবো, সেটা হচ্ছে যত অ্যাপ্লিকেশান হয় এলসিএম এইচসিএফ এর, যে ধরনের অ্যাপ্লিকেশানগুলো হয় সেটা আমরা করবো হচ্ছে ক্লাস নাম্বার 7-এ। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে, বাই।